মাস্কাটে এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে আলোচনায় আসেনি শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। জোর দেওয়া হয়েছে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকে। ওমান থেকে ফিরে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলছেন, ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাবে সাড়া মিলেছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে এরই মধ্যে কাগজপত্র পাঠিয়ে দিল্লিকে কূটনৈতিক চিঠি দিয়েছে ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চাইলেও ভারতের জবাব মেলেনি 1.5 মাসেও। এই টানাপোড়েনের মধ্যে ওমান মাস্কাটে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের সাইডলাইনে বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে হাসিনাকে ফেরত পেতে কোনো আলোচনা হয়েছে কিনা ওমান থেকে ফিরে সেই প্রশ্নেরই মুখোমুখি হন উপদেষ্টা তৌহিদ হোসেন। এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। সরিয়ে রাখারও আসলে ব্যাপার না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সট্রাডিট করার জন্য, করে না তার মানে ইন্নাতে যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। শেখ হাসিনা ইস্যু না উঠলেও ওই বৈঠকে কথা হয়েছে দু দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে। টানাপোড়েন কাটাতে সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগোতে চায় ঢাকা দিল্লি। ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এখন এগুলি তো প্রত্যেকটাই ইন্ডিকেশন। যে বিষয়টা সেটা হলো যে কিছু টানাপোড়েন এখনও রয়ে গেছে, যেমন ভিসা টিসা নিয়ে এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও এবারে এগোবেন, আমরাও এগোবেন। দু দেশের সমঝোতা অনুযায়ী এবছরই ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। আর তাতে যোগ দেওয়ার আমন্ত্রণও এস জয়শঙ্করকে দেওয়া হয়েছে মাস্কাট বৈঠকের ফাঁকেই। আপনার আসার কথা ঢাকায়, আপনি যদি কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করব। হি ওয়াজ পজিটিভ টু অল দ্য ইন্ডিকেশনস দ্যাট আই গেভ। এ সময় বাংলাদেশে মার্কিন সহায়তা বন্ধ প্রসঙ্গে উপদেষ্টা জানান, চলমান পরিস্থিতিতে পর্যবেক্ষণ ছাড়া বিশেষ কিছু করার নেই। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।